করতে পারি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে আজিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক রোড টু সাকসেসের তাফসীরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটি হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের ৭টি পর্বে ইতিপূর্বে আমরা ১৭১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসীর করেছি। আজকে সূরা আলে ইমরানের ৮ম পর্বে ১৭৭ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান এই সূরাটি মাদানী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তাওহীদ, রিসালাত, আখিরাতের বর্ণনা করেছেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কয়েকটি জিহাদের বর্ণনা তুলে ধরেছেন, যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ। এই জিহাদগুলোর, এই গাজওয়াগুলোর বর্ণনা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওই কিছু হুকুম হাকামও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে বর্ণনা করেছেন। আমরা যেখানে তাফসীরে এসেছি ১৭১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন
উহুদের যুদ্ধের প্রসঙ্গে বর্ণনা করছিলেন। 172 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে সুসংবাদ জানিয়েছেন যারা উহুদের যুদ্ধের পরের দিন, যারা হামরাউল আসাদ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছিলেন। মক্কার মুশরিকেরা উহুদের যুদ্ধে সাময়িক বিজয় লাভ করার পরে তারা মদিনার উপরে আক্রমণ না করে তারা ফিরে গেল মক্কা মুকাররমার দিকে। কিছুদূর যাওয়ার পরে তখন তাদের মনে হলো, আবু সুফিয়ানের নেতৃত্বে ওই বাহিনী বলল যে আমরা তো বিরাট ভুল কাজ করে চলে এসেছি। আমাদের তো দরকার ছিল, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, সাহাবায়ে কেরাম আহত, অনেকেই নিহত, তো আমাদের দরকার ছিল পুরা মদিনা দখল করে ফেলা, কিন্তু আমরা তা না করে চলে এসেছি। তখন তারা পরামর্শ করে বলল, চলো আবার আমরা ফিরে যাই। তো এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পরের দিন এই অসংখ্য সাহাবী আহত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানালেন, এই পরিস্থিতিতে আমাদেরকে তাদেরকে পিছু দাওয়া করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আহত সাহাবায়ে কেরামেরা আবার সমবেত হইলেন এবং হামরাউল আসাদ, যেটা মদিনা মুনাওয়ারা থেকে 8 মাইল দূরে, ওই হামরাউল আসাদ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের বাহিনীকে পিছু ধাওয়া করেছেন। এই কারণে তারা আর মদিনার দিকে আসতে সাহস করে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই সাহাবীরা আহত হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই অভিযানে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে বলেন, الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح, তাদেরকে আঘাত পাওয়ার পরেও, আহত হওয়ার পরেও যে মানুষগুলো আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিয়েছে, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, এই মানুষগুলোর মধ্য থেকে যারা মুহসিনিন, যারা মুত্তাকিন, অর্থাৎ এই মানুষগুলোকে আল্লাহ পাক দুটো সিফাত দিয়েছেন। একটা হলো এই মানুষগুলো মুহসিনিন, এই মানুষগুলো মুত্তাকিন। ইহসান আর তাকওয়ার অধিকারী না হলে এই অবস্থায় তারা আবার পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই অভিযানে অংশগ্রহণ করতে পারতেন না। আল্লাহ পাক বলেন, এইরকম মুহসিনিন এবং মুত্তাকিন যারা, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে আজরুন আযীম, মহান পুরস্কার। সুবহানাল্লাহ। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। এই মানুষগুলাকে অনেক লোকেরা বলা বলি করেছিল, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে বিশাল এক বাহিনী একত্রিত হয়েছে। অর্থাৎ যখন এদের কাছে মদিনাতে খবর আসলো যে আবু সুফিয়ানের বাহিনী আবার মদিনার দিকে আসতেছে, ফাখশাউহুম, অতএব তাদেরকে তোমরা ভয় করো। ফাযাদাহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান আরো বৃদ্ধি পেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর তারা বলে উঠলেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তত্ত্বাবধায়ক হিসাবে, অভিভাবক হিসাবে তিনি উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই বাক্যটা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের তাসবিহ, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের জিকির। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে আম্বিয়া আলাইহিমুস সালামের অনেকের থেকে হাদিসে পাওয়া যায়, তারা যখন বিপদে আক্রান্ত হতেন তখন এই কথাটা বলতেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মাধ্যমে, আল্লাহর অনুগ্রহের মাধ্যমে অবস্থা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাক পরিস্থিতি পরিবর্তন করে দিলেন। লাম ইয়ামসাসহুম সু, তাদেরকে কোনো বিপদে স্পর্শ করেনি, মানে কোনো আক্রমণে হয় নাই। ওই আবু সুফিয়ানের বাহিনী ভয়ে পালিয়ে গেছে। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, আর এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অনুসরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহু যু ফাদলিন আযীম, আর আল্লাহ রাব্বুল আলামিন মহান অনুগ্রহের মালিক। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউযিফু আউলিয়াআহু ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের পরবর্তী বছরের কথা বর্ণনা করতেছেন। উহুদের ময়দানে যখন আবু সুফিয়ান যখন চলে যায়, তখন আবু সুফিয়ান বলছিল আগামী বছর এই দিনে আবার এখানে দেখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তুমিও বলে দাও যে হ্যাঁ ঠিক আছে, আগামী বছর এই দিনে দেখা হবে। এখন পরবর্তী বছর দুর্ভিক্ষ দেখা দিল। মক্কা মুকাররমায় প্রচন্ড দুর্ভিক্ষ। এখন দুর্ভিক্ষের কারণে তারা এই বছর আর যুদ্ধ করতে সাহস করলো না। এখন যদি তারা যুদ্ধ না করে, তাহলে তারা যে গত বছর ওয়াদা দিয়েছিল, সবাই বলবে যে আবু সুফিয়ানের বাহিনী ভয় পেয়ে গেছে। এই কারণে এরা একটা লোক পাঠাইলো, একটা গুপ্তচর পাঠাইলো মদিনাতে। গুপ্তচর এসে ভয় দেখাচ্ছে যে এই বছর আবু সুফিয়ান আরো দ্বিগুণ বাহিনী নিয়ে এই বছর আক্রমণ করবে এবং মদিনাকে একেবারে তছনছ করে ফেলবে, নিচ্ছিন্ন করে ফেলবে। বিশাল বাহিনী আবু সুফিয়ান রেডি করেছে, বিশাল অস্ত্র সরঞ্জাম রেডি করেছে, এগুলো ভয় দেখাচ্ছে। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর ওই দিনে উহুদের ময়দানে 1500 সাহাবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 দিন পর্যন্ত অপেক্ষা করেছেন, কিন্তু আবু সুফিয়ানের বাহিনী আসে নাই। তারা ওখান থেকে রওনা দিয়েছিল। 2 দিন আসার পরে তখন সিদ্ধান্ত নিল এই বছর আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব হবে না। এই কথা বলে তারা আবার মক্কা মুকাররমায় ফিরে গেল। এই যে যে লোকটি এখানে ভয় দেখাচ্ছিল, আল্লাহ পাক বলছেন এই লোকটা হলো শয়তান। ইন্নামা যালিকুমুশ শাইতান, এরা হলো শয়তানের দল, শয়তানের বাহিনী। ইউখাউযিফু আউলিয়াআহু, শয়তান তার অনুসারীদেরকে, তার বন্ধুদেরকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম, অতএব তোমরা তাদেরকে ভয় করিও না। ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, ভয় একমাত্র শুধু আমাকেই করবে যদি তোমরা সত্যিকারে মুমিন হও। ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, আর হে নবী, যারা কুফরীর ক্ষেত্রে অগ্রসরমান, যারা কুফরীর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে, তাদেরকে দেখে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, কোনো চিন্তা করবেন না। মানে যারা কুফরি করতে করতে অনেক দূর এগিয়ে গেছে, এদের ব্যাপারে আপনার কোনো চিন্তা পেরেশানির প্রয়োজন নেই। ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি, কোনো অনিষ্টই করতে পারবে না। ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন চান এই মানুষগুলোর আখিরাতে কোনো অংশই থাকবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, এই মানুষগুলোর জন্য আছে কঠিন বেদনাদায়ক শাস্তি। ইন্নাল্লাযীনা ইশতারাবুল কুফরা বিল ঈমানি লান ইয়াদুরুল্লাহা শাইআ,
যারা ইমানের পরিবর্তে কুফরি খরিদ করে, ইমানের পরিবর্তে কুফরি কিনে নেয়, লান ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, যারা কুফরি করে তারা যেন এই ধারণা পোষণ না করে, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, আমি তাদেরকে যেই সুযোগ দিয়েছি, আমি তাদেরকে যেই আহ, একটু তাদেরকে ছেড়ে দিয়েছি, না আমি তাদেরকে আন্নামা নুমলি লাহুম, আমি যে তাদেরকে একটু পাকড়াও না করে একটু অবসর দিয়েছি, একটু সুযোগ করে দিয়েছি, এটাকে যেন কাফেরেরা মনে না করে খায়রুল লিআনফুসিহিম, এটা তাদের জন্য কল্যাণকর, এটি তাদের জন্য ভালো, এটি যেন ধারণা না করে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তো তাদেরকে এই সুযোগ দিয়েছি, এই ডিল দিয়েছি এজন্য লিয়াজদাদু ইসমা, যাতে তাদের গুনাহ আরো বেড়ে যায়, তাদের গুনাহ বৃদ্ধি পাওয়ার জন্য তাদেরকে আমি এই সুযোগটা দিয়েছি। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক লাঞ্ছনাকর আযাব। মা কানা আল্লাহু লিয়াদারাল মুমিনিনা আলা মা তুম আলাইহি হাত্তা ইয়ামিসাল খাবিথা মিনাত তাইয়্যিব, মা কানা আল্লাহু লিয়াদারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে অবস্থায় আছে ওই অবস্থার উপরে ছেড়ে দিতে চান না। হাত্তা ইয়ামিসাল খাবিথা মিনাত তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র থেকে অপবিত্রকে আলাদা করতে চান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই অবস্থার উপরে ছেড়ে না দিয়ে আল্লাহ পাক চান এদের মধ্যে কারা সত্যিকারের ইমানদার আর কাদের মধ্যে নেফাক আছে, মুনাফিকি আছে, এগুলো আল্লাহ পাক বাছাই করে দিতে চান। ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি, আল্লাহ পাক এটাও চান না তোমাদেরকে গায়েবের বিষয় প্রকাশ করে দিবেন, সকল গায়েব তোমাদের কাছে আল্লাহ পাক প্রকাশ করে দিবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন চান না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদের মধ্যে থেকে যাকে চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা আল্লাহর উপরে এবং তার রাসূলদের উপরে ঈমান আনো। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম, যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, ওয়ালাকুম আজরুন আযীম, তাহলে তোমাদের জন্য রয়েছে বড় ধরনের পুরস্কার। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم, এই আয়াতে কারিমে আল্লাহ পাক যারা সম্পদের যাকাত দেয় না তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন সেই ব্যাপারে যারা কৃপণতা করে, বখালেতি করে, তারা যেন এই ধারণা পোষণ না করে ওয়া খায়রাল লাহুম, এটি তাদের জন্য কল্যাণকর, মানে যাকাত না দেওয়া, আল্লাহর রাস্তায় খরচ না করা, এটাকে যেন তারা তাদের জন্য ভালো, তাদের জন্য কল্যাণকর এরকম ধারণা পোষণ না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটি তাদের জন্য কল্যাণ, ক্ষতিকর, অনিষ্টকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তারা যে কৃপণতা করেছিল সেই কৃপণতা করা
মানে জাকাত না দেওয়া সেই সম্পদ গুলাকে তাদের গলার মধ্যে ফেঁসিয়ে দেওয়া হবে, অতি শীঘ্রই তাদের গলায় ফেঁসিয়ে দেওয়া হবে মা বাকিল বিহি, যে বিষয়ে তারা কৃতজ্ঞতা করেছিল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত মিরাত, সমস্ত উত্তরাধিকারী তো একমাত্র আল্লাহর। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সে ব্যাপারে খবর রাখেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন নাহনু আগনিয়া। এই 181 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে এখানে আলোচনা করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, যখন কুফরের সাথে লড়াই আরম্ভ হলো, মুমিনদের বিভিন্ন দিক থেকে অর্থ সংকট দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে, আর সে কর্জে হাসানাকে ফায়ুদাইফাহু লাহু, আল্লাহ পাক সে কর্জে হাসানাকে অনেক গুণ বাড়িয়ে দিবেন। তো তখন ইহুদিরা বলা বলে শুরু করলো, তো দেখো তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে, তোমাদের আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চাচ্ছেন। এটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর কথা শুনেছেন যে মানুষগুলো বলা বলি করছে, ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তো ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী। নাউযুবিল্লাহ। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যা বলেছে অচিরেই আমি তা লিখে রাখবো। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, এবং অন্যায়ভাবে তারা যে নবীদেরকে হত্যা করেছে সেটাও আমি লিখে রাখবো। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আর তাদেরকে আমি বলবো তোমরা আগুনের আযাব, আগুনে পোড়ার আযাবের স্বাদ গ্রহণ করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা তো তাদের হাতের কামাই, হাতের উপার্জন। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোন বান্দা বান্দির উপরে কোন জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এটা নীতি নয় যে তিনি কোন বান্দা বান্দির উপরে জুলুম করবেন। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তা'কুলুহুন নার। একবার ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দাবি নিয়ে আসলো যে আমরা তখন আপনাকে নবী হিসেবে মেনে নিব যখন আপনি একটা কোরবানির পশু নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আল্লাহ রাস্তায় এটা কোরবানি করে দিবেন, আকাশ থেকে আগুন এসে এটাকে খেয়ে ফেলবে, তাহলে আমরা বুঝবো যে আপনি সত্যিকারের আল্লাহর নবী। কারণ ইতিপূর্বে অনেক নবীরা এরকম কোরবানি দিতেন, ওই কোরবানির জন্তুটি বা কোরবানির জিনিসটি আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো। তো এরকম যদি করেন তাহলে আমরা ঈমান আনবো। এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তা'কুলুহুন নার, যারা বলেছিল ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহ আমাদের সাথে অঙ্গীকার করেছেন, আল্লাহ মুমিনা লিরাসূলিন, আমরা কোন রাসূলের প্রতি ততক্ষণ ঈমান আনবো না, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে একটি কোরবানির পশু নিয়ে না আসবে, তা'কুলুহুন নার,
যে কোরবানিটাকে আগুন খেয়ে ফেলবে, আগুন খেয়ে ফেলবে এরকম কোন কোরবানির জিনিস আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসবে, ততক্ষণ আমরা ওই নবীর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনবো না। এটা আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। قل قد جاءكم رسل من قبلي بالبينات। রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, আমার আগে তো অনেক রাসূল তোমাদের কাছে এসেছিলেন, বিল বায়িনাত, স্পষ্ট দলিল প্রমাণ মুজিজা নিয়ে, ওয়াবিল্লাযী কুলতুম, এবং বিশেষ করে যে বিষয়টা তোমরা বলতেছ যে কোরবানির পশু নিয়ে আসলে আগুনে খেয়ে ফেলবে, এই মুজিজা নিয়েও তো কত নবী আসছেন। ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই দাবিতে সত্যবাদী হও, তাহলে ওই নবীদেরকে কেন তোমরা হত্যা করেছিলে? তোমরা আমাকে বলতেছ যে এরকম একটা মুজিজা দেখাইলে তোমরা ঈমান আনবা। এই মুজিজা তো অতীতে অনেক নবী দেখাইছেন, তো তাদেরকে কেন তোমরা হত্যা করেছিলে? ফাইন কাযযাবুকা, ও নবী, যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার আগে অসংখ্য রাসূলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। জাউ বিল বায়্যিনাতি ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনির, যেই নবীরা স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, তারপরে কিতাব নিয়ে, আলোকোজ্জ্বল কিতাব নিয়ে, সুস্পষ্ট দলিল নিয়ে, মুজিজা নিয়ে তারা এসেছিলেন। আপনার আগে অনেক নবী তারা আল্লাহর কিতাব নিয়ে এসেছেন, তারপরে তারা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছেন, মুজিজা নিয়ে এসেছেন, তারপরেও তারা ওই রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি চিরন্তন সত্য কথা পৃথিবীর সকল মানুষকে রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের পারিশ্রমিক, তোমাদের উজরত পরিপূর্ণরূপে বুঝিয়ে দেওয়া হবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। ওই দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জেনে রাখো এই দুনিয়ার হায়াত প্রতারণার সামগ্রী, ধোঁকার সামগ্রী ব্যতীত আর কিছুই নয়। এই আয়াতে কারিমে আল্লাহ পাক কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। একটা হলো সকল প্রাণীকে, সকল মানুষকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতেই হবে। আর মৃত্যুর মানে তার শেষ না, মৃত্যুর পরে সে পৃথিবীতে কি করেছিল এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ উজরত কিয়ামতের দিন দিবেন। উজরত পাওয়ার পরে যে জান্নাতে যেতে পারলো, জাহান্নাম থেকে বাঁচতে পারলো, সে সফল। আর যে বাঁচতে পারে নাই জাহান্নাম থেকে, সে ক্ষতিগ্রস্ত। আর শেষে আল্লাহ পাক দুনিয়ার একটা পরিচয় দিচ্ছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে বান্দা এই দুনিয়ার জীবনটা, তোমাদের দুনিয়ার হায়াতটা একটি প্রতারণার সামগ্রী, একটি ধোঁকার সামগ্রী। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে কারিমায় এই কথাটি বলছেন। সূরা আল হাদীদের ২০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দুনিয়ার অনেকগুলো পরিচয় দিয়েছেন, ৫টি পরিচয় দিয়েছেন। বিশেষ করে আল্লাহ পাক বলছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, জেনে রাখো দুনিয়ার হায়াতটা হলো খেলাধুলার বস্তু, খেলাধুলার সামগ্রী।
ওয়ালাহাবুন, এটা তুচ্ছ নগণ্য দুনিয়ার হায়াতটা। ওয়াজিনাতুন, এটা সুশোভিত করা বাহ্যিক চাকচিক্যময় দুনিয়ার হায়াতটা। 4 নম্বরে বলছেন তাফাখুরুম বাইনাকুম, তোমাদের মধ্যে পরস্পর ফসলের জায়গা, গর্বের জায়গা। ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তোমাদের সন্তান সম্পত্তি, জনবল, সম্পদের আধিক্যতার জায়গা। এই পরিচয় দিয়ে শেষে, আয়াতে কারিমের শেষে আল্লাহ পাক এই এই কথাটাই বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে বান্দা ভালো করে জেনে রাখো, এই দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবনটা প্রতারণার সামগ্রী, বোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ এটা বাহ্যিকভাবে তোমাকে মনে হবে অনেক সুন্দর, অনেক কিছু আছে, কিন্তু আসলে এর ভিতরে কিছুই নেই, এটা তোমাকে ধোকায় ফেলে দেয়। لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের এই জিনিসটি জেনে রাখা উচিত। লাতুবলাগুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদের মধ্যে, তোমাদের জীবনের মধ্যে তোমাদের জন্য অবশ্যই পরীক্ষার বিষয় রয়েছে। তোমাদেরকে সম্পদ দিয়ে, তোমাদের জীবন দিয়ে তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের থেকেও তোমরা অনেক কিছু শুনতে পাবে। মানে একদিকে তোমাদের নিজেদের ধন সম্পদ, নিজেদের জনবল, নিজেদের শরীর, এটার উপরে পরীক্ষা হবে। আরেকদিকে আহলে কিতাবদের পক্ষ থেকে, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের থেকেও তোমরা অনেক ধরনের কথাবার্তা শুনতে পাবে। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, আবার মুশরিকদের থেকেও তোমরা অনেক কিছু শুনতে পাবে। আযান কাসীরা, যেই জিনিসগুলো তোমাদেরকে অনেক অনেক বেশি কষ্ট দিবে। মানে দুনিয়ার হায়াতের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের পরীক্ষায় থাকবে। একদিকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জানমালের উপরে পরীক্ষা, আরেকদিকে ইহুদিদের দিক থেকে, খ্রিস্টানদের দিক থেকে পরীক্ষা, আরেকদিকে মুশরিকদের পক্ষ থেকেও তোমরা অনেক কষ্ট পাবে। এই ক্ষেত্রে ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই তোমাদেরকে কাজে কর্মে দৃঢ় থাকার ক্ষেত্রে সহায়ক হবে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ, ওই সময়টির কথা স্মরণ করুন যখন আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের থেকে এই অঙ্গীকার, এই ওয়াদা, দৃঢ় অঙ্গীকার, দৃঢ় ওয়াদা নিয়েছিলেন। মিতাক মানে সাধারণ ওয়াদা না, এবার কঠিন অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকারটা কি? লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহ, এই কিতাবকে অবশ্যই মানুষের সামনে স্পষ্ট করবে, প্রকাশ করবে, কিতাবের কোনো কিছুকে গোপন করবে না। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, এরপরে তারা আল্লাহর কিতাবের এই অঙ্গীকারকে তারা তাদের পিছনের দিকে নিক্ষেপ করেছে। মানে তারা এই অঙ্গীকার রক্ষা করে নাই, অঙ্গীকারটাকে, ওয়াদাটাকে তাদের পিছনের দিকে নিক্ষেপ করে ফেলছে। ওয়াশতারাউ বিহি সামানান কলিলা, অল্প মূল্যের, সামান্য মূল্যের বিনিময়ে সেটাকে বিক্রি করে দিছে। ফাবিইসা মা ইয়াশতারুন, যেই মূল্যে তারা বিক্রি করেছে এটা কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ওয়ালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ,
তাদেরকে যা কিছু দেওয়া হয়েছে সেগুলো পাওয়ার পরে যারা অত্যন্ত খুশি হয়, ওয়ায়ুহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, যা কিছু তারা করে নাই সেগুলোর প্রশংসা করতে যারা পছন্দ করে। দুটা বৈশিষ্ট্য বলছেন, একটা হলো যা দেওয়া হয়েছে এগুলো নিয়ে খুবই খুশি, এবং যা দেওয়া হয় নাই এগুলোর ব্যাপারে প্রশংসা করতে ভালোবাসে। এরা যেন ধারণা না করে, কি ধারণা না করে, আলা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব, এইগুলো তাদেরকে আযাব থেকে সফলতা দিতে পারবে, এই ধারণা যেন তারা পোষণ না করে। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য আছে কঠিন বেদনাদায়ক শাস্তি। অর্থাৎ বিশেষ করে আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে এই আহলে কিতাবেরা যে কাজ করে নাই সেটার প্রশংসা পাইতে ভালোবাসে। কাজে করে নাই কিন্তু মানুষ প্রশংসা করুক। আরেকটা হলো তাদের কাছে যেটা আছে এটা নিয়ে খুবই খুশি। আল্লাহ পাক বলেন এটার দ্বারা তারা এই কথা মনে না করে যেন যে এটা তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে, আল্লাহর আযাব থেকে বাঁচাবে, বরং তাদের জন্য কঠিন বেদনাদায়ক আযাব শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত মালিকানা, সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের উপরে, প্রত্যেকটি বিষয়ের উপরে মহা ক্ষমতাবান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পরিসমাপ্তিতে, এই সূরার শেষ দিকে এসে আল্লাহ পাক সমস্ত মানবতাকে লক্ষ্য করে, সকল মানুষকে লক্ষ্য করে কিছু আহ, তাওহীদের দাওয়াত এবং তাওহীদকে জানার জন্য, বোঝার জন্য কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যাতে আল্লাহর বান্দা বান্দিরা এই বিষয়গুলো নিয়ে একটু ফিকির করলে, চিন্তা করলে যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পায়। এরকম কিছু তাওহীদের রুবুবিয়তের বিষয় আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, আয়াত, অনেক নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে। কার জন্য? লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য, জ্ঞানবান সম্প্রদায়ের জন্য। অর্থাৎ যারা জ্ঞানী, যারা উলিল আলবাব, যাদের মধ্যে বোধ শক্তি আছে, এরা যদি আসমান জমিনের সৃষ্টি নিয়ে একটু চিন্তা করে, আসমানের দিকে একটু তাকায়, জমিনের দিকে একটু গভীর চিন্তা নিয়ে একটু তাকায়, সেখানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব খুঁজে পাবে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারে, রাত এবং দিনের পরিবর্তন, রাত দিন কিভাবে হচ্ছে, সূর্যটা প্রতিদিন কিভাবে এত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে উঠতেছে, ডুবতেছে, রাত আসতেছে, দিন আসতেছে, রাত আসতেছে, দিন আসতেছে, এবং প্রতিনিয়ত যে একই সময়ে, আজকে সেপ্টেম্বর মাসের 3 তারিখ, এই যত মিনিটে ঢাকা ঢাকায় সূর্য উঠেছে, যত মিনিটে সূর্য ঢুকছে, এই শত শত হাজার হাজার বছর ধরে এই সেপ্টেম্বর মাসের 3 তারিখে এত মিনিটে উঠতেছে, এত মিনিটে ঢুকতেছে, কোনো ধরনের হেরফের লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে এই যে রাত আসতেছে, দিন রাত্রের এই পরিবর্তন, এগুলোর দিকে যদি বান্দা তাকায়, তাহলে আল্লাহ পাক বলছেন লা আয়াত, এখানে অনেক নিদর্শন, অনেক আয়াত সে খুঁজে পাবে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, আল্লাহর তাওহীদ বোঝার জন্য।
উলিল আলবাব কারা? জ্ঞানবান সম্প্রদায় কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম। এদের প্রথম পরিচয় হলো, উলিল আলবাবদের প্রথম পরিচয়, এরা কি করে? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম। এরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বাবস্থায় এরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এরা যে অবস্থায় থাকুক, দাঁড়িয়ে আছে দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, বসে আছে বসা অবস্থায় আল্লাহর জিকির করে, শুয়ে আছে শোয়া অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লে কায়িমান, যে তুমি সালাত কায়েম করো দাঁড়িয়ে দাঁড়িয়ে। বা ইল্লাম তাস্তাতে বা কায়িদান, যদি তুমি দাঁড়াইতে না পারো তাহলে তুমি বসে বসে আদায় করো। বা ইল্লাম তাস্তাতে বা আলা জামবিন, যদি তুমি বসতেও না পারো তাহলে তুমি শুয়ে শুয়ে আদায় করো। তো এই কথাটার প্রতিফলন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওই সালাতের ব্যাপারে যে কথাটা বলছেন, আল্লাহ পাক বলছেন উলিল আলবাবেরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে, সৃষ্টির ব্যাপারে ফিকির করে, তাফাক্কুর করে। আসমান জমিনের সৃষ্টি নিয়ে উলুল আলবাব যারা, জ্ঞানী যারা, এরা সবসময় তাফাক্কুরের দৃষ্টিতে, চিন্তার দৃষ্টিতে, গবেষণার দৃষ্টিতে তারা লক্ষ্য করে। আর যখনই এই আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা তাফাক্কুর করে, চিন্তা গবেষণা করে, করার পরে বলে ওঠে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বুল আলামিন আপনি তো এগুলোকে নিরর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা, আপনি পূত পবিত্র, আপনি সুবহান। ফাকিনা আযাবান নার, অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে রক্ষা করেন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, রব্বুল আলামিন আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন তাকে তো আপনি অপমানিত করে ছাড়বেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, রব্বুল আলামিন একজন ঈমানের আহ্বানকারীকে আমরা ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি। আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, এই ঈমানের আহ্বানকারী আমাদেরকে বললেন তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। ফাআমান্না, আমরা ঈমান এনেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, আমাদের ভুল ত্রুটিগুলোকে আপনি দূর করে দিন। ওয়া তাওয়াফফানা মাআল আবরার, আমাদেরকে নেককারদের সাথে, আবরারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা, রব্বুল আলামিন আপনার রাসূলদের সাথে আপনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদাকৃত বিষয়গুলো আমাদেরকে দান করুন। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, অবশ্য আপনি অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না, খেলাপ করেন না। فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, এই উলিল আলবাবেরা যে দোয়াগুলো করলো, আল্লাহ পাক অনেকগুলো এখানে দোয়া কথা বলছেন, এই দোয়াগুলো তাদের রব কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, কবুল করে তাদের রব ঘোষণা দিচ্ছেন, আমি লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, যদি কোনো পুরুষ অথবা কোনো নারী তোমাদের মধ্য থেকে কোনো আমল করে, ওই আমলকারীর আমলকে আমি আল্লাহ নষ্ট করে দিব না। সুবহানাল্লাহ। বাদুকুম মিন বাদ, তোমাদের একজন আরেকজনের পরিপূরক।
তোমরা একজন আরেকজনের বন্ধু। আল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যে মানুষগুলো হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, আমার রাস্তায় যারা কষ্ট করেছে, ওয়া কাতালু, যারা লড়াই করেছে, ওয়া কুতিলু, যারা শহীদ হয়ে গেছে লড়াই করতে গিয়ে নিহত হয়েছে, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই অবশ্যই আমি তাদের গুনাহগুলোকে দূর করে দিব, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে, সাওয়াবাম মিন ইনদিল্লাহ, আর এটা হলো আল্লাহর পক্ষ থেকে সওয়াব, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে আরো কতই না উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, কাফেররা তাদের দেশে যেই আধিক্যতা, তাদের যেই উৎকর্ষতা, এটা যেন আপনাকে কখনো যেন ধোকায় না ফেলে, আশ্চর্যিত না করে। মানে কাফেরদের শক্তিমত্তা, কাফেরদের সম্পদ রাজি, কাফেরদের এরকম তাদের সম্পদ, তাদের শক্তি, তাদের এগুলো দেখে, দুনিয়াবি এসব জিনিস দেখে এগুলো যেন আপনাকে আশ্চর্যিত না করে। আপনি এগুলো দেখে যেন যে আশ্চর্যিত না হন যে কাফেরদের এত কিছু কেন, যে আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, তাদেরকে তো আল্লাহ পছন্দ করেন না, তারপরে কেন তাদের এত ধন সম্পদ, এত কিছু। আল্লাহ পাক বলেন মাতাউন কলিল, কাফেরদের এগুলো হলো সামান্য সময়ের সামান্য সামগ্রী, এগুলো অল্প সময়ের জন্য কিছু ভোগের সামগ্রী মাত্র। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরেই তাদের ঠিকানা হবে জাহান্নাম, ওয়া বিইসাল মিহাদ, আর জাহান্নাম কতই না একটা নিকৃষ্ট বসবাসের জায়গা। লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম, কিন্তু যে মানুষগুলো তাদের রবকে ভয় করবে, তাদের রবের তাকওয়া অর্জন করবে, লাহুম জান্নাত, ওই মানুষগুলোর জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কোন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন যতবারই জান্নাতের কথা বলছেন সাথে একটি পরিচয় তুলে ধরেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। কিসের নহর? অসংখ্য জিনিসের নহর। সেখানে পবিত্র পানির নহর, তারপরে মধুর নহর, দুধের নহর, বিভিন্ন ধরনের শরাবের নহর, বিভিন্ন সুন্দর সুন্দর ঝর্ণা ধারা, এগুলো জান্নাতের ভিতরে প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, ওই জান্নাতের ভিতরে স্থায়ীভাবে বসবাস করবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য এগুলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ। ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যা আছে এগুলো আবরারদের জন্য, নেককার বান্দাদের জন্য, দিনদার বান্দাদের জন্য অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি থামানান কলিলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের ব্যাপারে বলেন, আহলে কিতাবেরও যদি এই শর্ত মেনে ঈমান আনে, তো এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম কল্যাণকর জিনিস রেখেছেন। ওয়া ইন্না মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যে মানুষগুলো লামাই ইউমিনু বিল্লাহ, যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি,
ওয়ামা উনজিলা ইলাইকুম, যা কিছু অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি, ওয়ামা উনজিলা ইলাইহিম, যা অবতীর্ণ করা হয়েছিল তাদের প্রতি, মানে তাদের আসমানি কিতাবে যা নাজিল হয়েছে, তোমাদের কিতাবে যা নাজিল হয়েছে, এগুলোর উপরে যদি তারা ঈমান আনে, খাশিঈনা লিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যদি আল্লাহর কাছে অবনত হয়, আল্লাহকে ভয় করে, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, সামান্য মূল্যের বিনিময়ে আল্লাহর আয়াতকে বিক্রি না করে, এই দুনিয়ার সামান্য টাকা পয়সা বা সামান্য স্বার্থ, এটার জন্য যদি আল্লাহর আয়াতকে বিক্রি না করে, উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই মানুষগুলোর জন্য তাদের রবের কাছে রয়েছে অনেক পুরস্কার। সুবহানাল্লাহ। এই আহলে কিতাবেরাও তারা তাদের রবের কাছে অনেক বড় ধরনের উজ্জ্বল পুরস্কার পাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুতগামী। মানে হিসাবের ব্যাপারে এই কথা, এই চিন্তা করার অবকাশ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন কি হিসাব, কোটি কোটি মানুষ, এত মানুষের থেকে যদি হিসাব নেন, তাহলে আল্লাহ কতক্ষণে নিবেন, কিভাবে নিবেন? কোরআনে কারিমে একটা কথা আল্লাহ পাক বারবার বলছেন, এটা আল্লাহর সিফাত, ইন্নাল্লাহা সারিউল হিসাব, যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। অর্থাৎ হিসাব তো করাই আছে, হিসাব তো নতুন করে করার দরকার নেই, প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের হিসাব সবই তো করা আছে। সর্বশেষ এই সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ইমানদারদেরকে লক্ষ্য করে কয়েকটা উপদেশ দিয়েছেন। উপদেশ দিয়ে বলছেন যে এই কাজগুলোই হলো তোমাদের সফলতার চাবিকাঠি। অর্থাৎ হে ইমানদাররা, এই কাজগুলো যদি করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে। তোমাদের সফলতার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 5টি বিষয় বলছেন, যে এই 5টি বিষয় যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হতে পারবে। কি কি বিষয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 1 নম্বর বিষয় ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া সফলতা লাভ করা যাবে না। ঈমান ছাড়া প্রত্যেকটা মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু। তো সুতরাং প্রথম সফল হতে হলে ঈমান লাগবে। 2 নম্বর, ইসবিরু, ইসবিরু, ইসবিরু মানে সবর ধারণ করো, সবর। সফলতার জন্য 2 নম্বর, ঈমানের পরে যে জিনিসটি দরকার সেটি হলো সবর। সবর 3 প্রকার। একটা সবর হলো as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপর সবর। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা করতে বলছেন, যা যা করার জন্য নির্দেশ দিচ্ছেন, এই কাজগুলো মৃত্যু পর্যন্ত ধৈর্য ধরে করে যাওয়া। সালাত আদায় করা, এটা 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য না, এটা একেবারে মৃত্যু পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এভাবে মৃত্যু পর্যন্ত এই ইবাদত করে যাওয়া, আল্লাহর আনুগত্য করে যাওয়া, এটা সবর। আর একটা সবর হলো as-sabru আন মা'সিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার মাধ্যমে সবর। যে আমার মনে চাচ্ছে এখন একটু এটা খাই, কিন্তু আল্লাহ হারাম করছেন, খাওয়া যাবে না, সবর করতে হবে। আল্লাহ পাক আমার মনে চাচ্ছে এটা একটু করি, কিন্তু আল্লাহ পাক হারাম করছেন, করা যাবে না, সবর করতে হবে। আমার মনে চাচ্ছে এটা একটু দেখি, যে আমার আল্লাহ নিষেধ করছেন, এই আল্লাহর নিষেধ করা জিনিস থেকে বেঁচে থাকা, এটাও সবর। আর একটা সবর as-sabru আলা আকদারিল্লাহ, আল্লাহ নির্ধারিত তাকদীরের উপর সবর। যে আমার আল্লাহ তাকদীরে আমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন, এর বাইরে যাওয়ার আমার সুযোগ নাই। সুতরাং আমি যেটা পাবো মনে করবো এটা আমার তাকদীরে আছে, যেটা পাবো না বুঝতে হবে এটা আমার তাকদীরে নাই। তাহলে 2 নম্বর সফলতার জন্য আল্লাহ পাক বলছেন ইসবিরু, ইমানদারগণ তোমরা সবর করো। 3 নম্বর ওয়াসাবিরু,
সবেরু, একটা হলো ইসবিরু মানে নিজেরা সবরের গুণ অর্জন করো, আর একটা হলো সবেরু। সবেরু মানে ধৈর্যের ব্যাপারে একজন আরেকজনকে সহযোগিতা করো। মানে তুমি যেমন সবর ধরবে, পাশাপাশি অন্য আল্লাহর বান্দা, অন্য আল্লাহর বান্দিও যেন সবর ধরতে পারে, সেই সবরের ব্যাপারে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো। যেটা আল্লাহ পাক সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং কল্যাণের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। সূরা আল আসরের মধ্যে বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়া তাওয়াসাউ বিস সবরটা হলো ওয়া সাবিরু। 4 নম্বর ওয়া রাবিতু। রাবিতু মানে তোমরা সংযোগ স্থাপন করো, পরস্পর পরস্পরের সংযোগ, অর্থাৎ তোমাদের সফলতার জন্য ইমানদারদের মধ্যে কঠিন ঐক্য, কঠিন ইস্পাত, কঠিন ঐক্য দরকার। রাবেতা মানে সংযোগ। একজন ইমানদার আরেকজন ইমানদারকে ভালোবাসবে, একজন ইমানদার আরেকজনের প্রতি জুলুম করবে না। এই যে রাবেতা গড়ে তুলবে, সম্পর্ক গড়ে তুলবে, এটাও সফলতার জন্য জরুরি বিষয়। 5 নম্বর ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া। সফলতার জন্য তাকওয়া জরুরি। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অবলম্বন করো। করলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষের দলিল হিসাবে, হুজ্জত হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সকলের জন্য হেদায়েতের নাজাতের জরিয়া বানিয়ে দিন। আজকে আমাদের সূরা আলে ইমরান আলহামদুলিল্লাহ শেষ হলো। এর পরবর্তীতে আমাদের সূরা আর রুম থেকে তাফসীর হবে। সূরা আর রুম 21 পারাতে আমরা সেখান থেকে তাফসীর শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।